মাঝে চলমান বিতর্কের বিষয়ে সাকিবিয়ানরা প্রিন্সের ধামাকার মধ্যেই আবারও চলে আসলো শাকিব খানের ঈদুল আজহার কোরবানি ঈদের সিনেমার নায়িকার ধামাকা খবর। শাকিব খানের ঈদুল আজহার রকস্টার সিনেমায় তানজিয়া জামান মিথিলা। কে এই মিথিলা? অনেকেই প্রশ্ন করেছেন এই মিথিলাটা কে। আপনাদের উদ্দেশ্যে এবং আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেট হিসেবে উপস্থাপন করছি শাকিব খানের ঈদুল আজহার যে আপডেটটা চলে এসেছে এবং নায়িকা মিথিলা সম্পর্কে যে আপনাদের কাছে অনেকেরই অপরিচিত মনে হচ্ছে, ঠিক আপনাদের কাছে পরিচয় করিয়ে দিতে আজকের ভিডিওটা। আপনারা কেউ চিনতে পারছেন না, তাহলে চিনে নিন। দেখতে পেলেন তো, ইনিই হচ্ছে সেই মিথিলা যিনি মিস ইউনিভার্সে থাইল্যান্ডে বাংলাদেশের হয়ে প্রথম সারির একজন সিলেক্টেড। তো সেই জায়গা থেকে মিথিলা একটু বিতর্কিত হয়েছিল তার পোশাকের জন্য। কাজেই এই মিথিলা বাংলাদেশের একটা প্রেজেন্ট করা প্রথম একটা মিস ইউনিভার্সের যে প্রথম হয়েছে তাকে নিয়ে বিতর্ক হলেও তিনি সেই বিতর্কের ব্যাখ্যাটা দিয়েছে যে একটা ড্রেস আপের জন্য তাকে নিয়ে বিতর্ক হয়েছিল। তো যাক, তিনি শাকিব খানের রকস্টার সিনেমায় দুইটা নায়িকার মধ্যে একটা নায়িকা। চ্যানেল আই যেটা বলছে, শাকিবের ঈদুল আজহার সিনেমায় মিথিলা। বিস্তারিত বলেছে তারকা অভিনেতা শাকিব খানের আসন্ন ঈদুল আজহার ছবি হতে যাচ্ছে রকস্টার। এই ছবিতে তার বিপরীতে থাকবেন দুই নায়িকা। তাদেরই একজন হিসেবে চূড়ান্ত হয়েছেন তানজিয়া জামান মিথিলা, যিনি দীর্ঘদিন ধরে মডেলিং পেশায় জড়িত, সেই সাথে সর্বশেষ থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আলোচিত হয়েছেন। বর্তমানে ভারতে প্রিন্স ছবির শুটিং করছেন মেগাস্টার শাকিব খান। আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তি টার্গেট করে নির্মিত হচ্ছে। মার্চে প্রিন্সের শুটিং শেষ করে 2 সপ্তাহ বিরতি দিয়ে রকস্টার শুটিং শুরু করবে বলে জানা যায়। রকস্টার পরিচালনা করবেন আজমান রুশো, তিনি মূলত বিজ্ঞাপন নির্মাতা। এবারই প্রথম রকস্টারের মাধ্যমে ছবি বানাতে যাচ্ছেন। তানজিয়া জামান মিথিলার ব্যাপারে এখনই কেউ মন্তব্য জানাননি, তবে সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে এর মধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিংয়ে বসেছেন মিথিলা। চরিত্রটাও তার পছন্দ হয়েছে, তবে ছবির প্রধান নায়িকা হিসেবে থাকতে পারেন অন্য কোনো মুখ। তবে মিথিলা সম্প্রতি একটি পডকাস্টে গিয়ে জানিয়েছেন খুব শীঘ্রই সিনেমার নায়িকা হতে যাচ্ছেন তিনি। কথাবার্তা চূড়ান্ত, 2 থেকে 3 মাসের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা আসবে। শাকিব খানের ঈদুল আজহার যে রকস্টার সিনেমার কথা বলা হচ্ছে, সেখানে তানজিয়া জামান মিথিলা চূড়ান্ত হয়েছে। কিছুটা হলেও তারা সংশ্লিষ্টদের কাছ থেকে নিউজটা পেয়েছে, সেজন্যই চ্যানেল আই থেকে নিউজটা করা হয়েছে। এবং এই যে রকস্টার সিনেমা, পাশাপাশি 2টা নায়িকা, তার মধ্যে একজন তানজিয়া জামান মিথিলাকে নেওয়া হয়েছে। তো এই বিষয়টি নিয়ে অনেকেরই তর্ক বিতর্ক কিংবা বিতর্কিত মুখ নিয়ে শাকিব খানের সাথে সিনেমা করতে যাচ্ছেন। তো এখন দেখা যাক, এখনই চূড়ান্ত হয়নি, আগামীতে আরও ডিসিশন হতেও পারে, নায়িকা ফাইনাল হতেও পারে, আরও পরিবর্তনও হতে পারে। তো এতটুকু শাকিব খানের কাছ থেকে যতটুকু আমরা জানতে পারবো যে তানজিয়া জামান মিথিলাই হচ্ছে রকস্টার সিনেমার নায়িকা। এবং শাকিব খানের যে আপকামিং রোজার ঈদের সিনেমা আসছে প্রিন্স, এই প্রিন্স থেকেও শাকিব খান আবারও সেই রকস্টার সিনেমার শুটিংয়ে যাবে। তো নিউজটা এতটুকুই ছিল, আপনাদের উদ্দেশ্যে জানান দিলাম যে আপনাদের কাছে কি এই রকস্টার সিনেমায় তানজিয়া জামান মিথিলা কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে, কিংবা আপনারা কি বলে মনে করেন শাকিব খানের সাথে এই নায়িকাকে আসলে মানাবে, নাকি শাকিব খানের সাথে অন্য কোনো মুখ নিলে রকস্টার সিনেমায় ভালো হতো? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।